কক্সবাজারের খুঁটাখালীতে খাল কেটে তৈরি হচ্ছে চিংড়ি ঘের, আর প্যারাবন কেটে তৈরি হচ্ছে লবণ মাঠ। ফলে প্রতিনিয়তই দখল হচ্ছে খাল এবং আশপাশের সরকারি জমি। অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে দুর্গম ওই এলাকার পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে ঠিকমতো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মহেশখালী খালের সাথে সংযুক্ত চকরিয়ার খোটাখালীর পশ্চিমের মনা খাল মনোরম পরিবেশ আর দৃষ্টিনন্দন হওয়ায় যে কারো মন কেড়ে নেয় এই দৃশ্য। তবে খালের পাশে সুসজ্জিত সব প্যারাবন নির্বিচারে কেটে ফেলছে ভূমিদস্যুরা। অনেক বড় বড় গাছ ছিল, এগুলা ভূমিধ্বংসরা কেটে এগুলো বিক্রি করে দিয়ে দিচ্ছে। কিছু ভূমিদস্যুর কারণে এটা শুরু হয়ে গেছে। দখলের প্রতিযোগিতায় নেমেছে ভূমিদস্যুরা। এলাকায় ব্যাপক প্রভাবশালী বলে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রভাবশালী সিন্ডিকেট মিলে এই প্যারাবন দখল করছে। তারা এতটাই প্রভাবশালী যে এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না। মুখ খুললে মামলা হামলা বা মৃত্যুর ভয়ও দেখায়। পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় সরকারের আরও কঠোর হওয়ার তাগিদ পরিবেশ কর্মীদের। বন তো যা আছে তা সংরক্ষণ করতেই হবে, আরও বহু পরিমাণে বৃদ্ধি করতে হবে। সেখানে যারা প্যারাবন দখল করে চিংড়িঘের করছে বা লবণ মাঠ করছে, এটা জাতির শত্রু। তারা সরকারের উচিত এদের প্রতিরোধ করা এবং শাস্তির আওতা আনা। জেলা প্রশাসক বলছেন, এলাকাটি দুর্গম হওয়ায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। দুর্গম অঞ্চল, সেখানে যাও এবং দস্যুরা, জলদস্যু, বনদস্যু যারা আছে তারা এই কাজটা করেছে। তবে এটা বন বিভাগকে বলেছি যাতে আবার বনায়ন করে যাতে আগের জায়গায় ফিরিয়ে আনা যায় এবং যাতে এই জায়গায় কোনো অবৈধভাবে কেউ চিংড়ি বলেন বা অন্য কোনো কাজে ব্যবহার করতে না পারে। ঐতিহ্যবাহী মনাখাল এলাকায় অন্তত 100 একর জমি দখলে নিয়েছে ভূমিদস্যুরা। কেটে ফেলেছে কয়েক হাজার গাছ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।